হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেট নিয়ে। তার পাশাপাশি একটা ট্রেলার রিয়াকশন দেবো। কিছুদিন আগে কালকের আগের দিন ভেনম 3 এর ট্রেলার রিলিজ হয়েছে, সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম আপডেটগুলো নিয়ে যদি কথা বলি, সব থেকে ফার্স্ট যেটা আপডেট, সেটা বলা যায় একটা খুবই দুঃখর আপডেট, আবার তার সাথে সাথে বলা যায় একটা খুবই এক্সাইটিং আপডেট। যে থালাপতি বিজয়, আমরা সকলেই জানি তার থালাপতি 69 সিনেমাটা লাস্ট সিনেমা হতে চলেছে। কারণ সে এবার পুরোপুরি ফোকাস পলিটিক্সে যাবে। এবার তার লাস্ট সিনেমা যেটা ডিরেক্ট করবে হচ্ছে এইচ বিনোদ। সেই সিনেমার অ্যানাউন্সমেন্ট আসার কথা ছিল কালকে, কিন্তু কালকে দুর্ভাগ্যবশত আসেনি। কেভিএন প্রোডাকশন যারা এই ফিল্মটাকে প্রডিউস করবে, তাদের তরফ থেকে এটা অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে এই ফিল্মটার অ্যানাউন্সমেন্ট আজকে 14 তারিখ 5টার সময় আসতে চলেছে। ইয়েস, এবং এই ফিল্মের অ্যানাউন্সমেন্ট তো আসবে। এবং এই ফিল্মটাতে শোনা যাচ্ছে যে লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি ফিমেল লিড, সেটা হচ্ছে পূজা হেগড়ে এখানে নায়িকার চরিত্রে থাকবে। তার পাশাপাশি এখানে ববি দেওয়ালকে অ্যান্টাগনিস্ট চরিত্রে কাস্ট করা হবে, এরকমই আপডেট উঠে এসছে যে ববি দেওয়াল আর পূজা হেগড়েকে আমরা দেখতে পেতে চলেছি থালাপতি বিজয়ের পাশাপাশি থালাপতি 69-এ, যার ডিরেক্ট করবে হচ্ছে এইচ বিনোদ। এবং এখানে মিউজিক দিতে চলেছে রকস্টার অনিরুদ্ধ। ইয়েস, অনিরুদ্ধ থালাপতি বিজয়ের শেষ সিনেমাটার মিউজিক দেবে। তার জাস্ট স্কাই ইজ দ্য লিমিট, লেভেলটা কোথায় যাবে সেটা ভাবো। এবার তার সাথে সাথে এটাও আপডেট আছে যে এই বিজয়ের এই লাস্ট ফিল্মটার জন্য বিজয় যে ফিসটা নিতে যাচ্ছে, সেই অ্যামাউন্টটা হচ্ছে 275 কোটি টাকা। ইয়েস, মানে গোটের জন্য সে 200 কোটি টাকা চার্জ করে, যেটা কিনা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড অ্যাক্টারের লিস্টে নাম্বার 1 পজিশনে ছিল বিজয়। এবং তার লাস্ট সিনেমাটার জন্য সে 275 কোটি টাকা নাকি চার্জ করবে, এরকমই আপডেট উঠে এসছে ইনসাইডারের তরফ থেকে। 275 কোটি টাকা নিতে যাচ্ছে তার লাস্ট ফিল্মের জন্য। এটা যদি হয় এটা রেকর্ড হয়ে যাবে, হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাবে, যেটা কিনা এখনো পর্যন্ত সিনেমা জগতে কোনোদিন হয়নি। 275 কোটি টাকা একটা অ্যাক্টারের ফিস, এবং যেটা শুধু বিজয় আছে তাই জন্য প্রোডাকশন হাউস দিতেও রাজি। কেভিএন প্রোডাকশন এই ফিল্মটাকে প্রডিউস করবে, তারা এত কোটি টাকা ঢালছে এই ফিল্মটার পেছনে। দেখা যাক। এবং এই ফিল্মটা কিন্তু পুরোপুরি একটা কমার্শিয়াল এন্টারটেইনার হতে চলেছে। তার সাথে সাথে কিছু পলিটিক্যাল সোশ্যাল মেসেজ থাকবে, পলিটিক্সের দিকেও কিছু নিয়ে কথা হবে এই ফিল্মটায়। কারণ এইচ বিনোদের ফিল্মে কখনো মাঝে মাঝে আমরা দেখি সবসময় সোশ্যাল মেসেজ থাকে, সে প্রায় দিয়ে থাকে, সিস্টেমের বিরুদ্ধে একটা তার থাকে। তো দেখা যাক এই ফিল্মটাতে সেরকম থাকে। এবং এইচ বিনোদ এটা জানিয়েছে যে এটা পুরোপুরি কিন্তু একটা বিজয়ের যে সেলিব্রেট করার মতো যে ফিল্ম, সেরকম ফিল্ম হতে চলেছে। এবার দেখা যাক এই আপডেটগুলো কতটা কি সত্যি হয়। 275 কোটি টাকা কি সত্যি নেয় বিজয় এই ফিল্মটার জন্য? এবং এই ফিল্মটার অফিসিয়াল কাস্টিং আমরা কাকে কাকে দেখতে পাই, কোন বছর রিলিজ হয়। যেরকম আপডেট, এই ফিল্মটার শুটিং চালু হবে হচ্ছে অক্টোবর থেকে, যেরকম এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক পরবর্তীকালে এই আপডেটগুলো কি হয়। আজকের পরের যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের এসআরকে ভার্সেস রণবীর কাপুরকে নিয়ে। ইয়েস, তো 2026-এর ঈদে আমরা একটা ক্ল্যাশ দেখতে পেতে চলেছি, যেটা হচ্ছে রণবীর কাপুর ভার্সেস শাহরুখ খান। ইয়েস, কালকে সঞ্জয় লীলা ভানসালি তার আপকামিং ফিল্ম, যেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, যাতে আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল থাকবে। যেই ফিল্মটা শোনা গেছিল 2025-এর ক্রিসমাসে আমরা দেখতে পেতে চলেছি, ডিসেম্বরের 25 তারিখ। এখন এটা মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে 20 মার্চ এই ফিল্মটাকে আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে 2026-এর ঈদে, যেটা হচ্ছে ঈদের সময় 20 মার্চ এই সিনেমাটি রিলিজ করবে সঞ্জয় লীলা ভানসালি। এবং ঠিক তার উল্টো দিকে যেরকম শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং, ডিরেক্টেড বাই সুজয় ঘোষ, সেই সিনেমাটা শুটিং চালু হবে 2025-এর জানুয়ারি মাস থেকে, পরের বছর প্রথম মাস থেকে। যেরকম এক্সপেক্ট করা যাচ্ছে যে এই সিনেমাটা নাকি শাহরুখ খান 2026-এ ঈদে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। ইয়েস, এরকমই বেশি চান্স আছে যে আফটার 13 ইয়ার্স পর, 13 বছর পর শাহরুখ খানের কোনো সিনেমা ঈদে রিলিজ হবে। এবার সেই হিসাবেই এটা অনুমান করা যাচ্ছে যে ঈদে রণবীর কাপুর ভার্সেস এসআরকে হতে পারে। এখনো পর্যন্ত পুরোপুরি কনফার্মেশন আসেনি, কিন্তু দেখা যাক কিংয়ের রিলিজ ডেট কি হয়। এবং যদি এটা হয়, রণবীর কাপুর অ্যানিমালের পর তার যে ফেম পেয়েছে, সেটার জন্য একটা ব্যাপক ব্যাপক ফার্স্ট ডে বক্স অফিস সে আনবে। তার সাথে সাথে এসআরকে তোমার ট্র্যাক রেকর্ড 2023-এর পর থেকে মারাত্মক লেভেলের। দেখা যাক এটা ফাইনালি আমরা দেখতে পাই নাকি ক্ল্যাশটা। আজকের পরের যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের তুম্বার সিনেমাটি থেকে। তুম্বার, যেটা 6 বছর পর আবার রিলিজ করা হয়েছে এই সিনেমাটিকে। তো এই সিনেমাটির প্রিন্টের সাথে এন্ড ক্রেডিট সিনে এই সিনেমাটি নাকি দেখানো হয়েছে যে তুম্বার 2 হবে, এটা পুরোপুরি কনফার্ম। পোস্ট ক্রেডিট সিনে সেটা জানানো হয়ে গেছে। তো তুম্বার 2 আমরা দেখতে পেতে চলেছি সিকুয়েল সিনেমা। দেখা যাক তুম্বার 2 কোন বছর আমরা দেখতে পাই। এবং তুম্বার যেরকম একটা কাল্ট একটা সিনেমা হয়ে গেছে, একটা অসাধারণ লেভেলের রেসপন্স পেয়ে গেছে তারপরে যখন সিনেমাটি লোকে দেখেছে। দেখা যাক তুম্বার 2 এর জন্য হাইপটা কতটা বড় জেনারেট হয়। ফার্স্ট ডে বক্স অফিস এই ফিল্মটা কিরকম কি জেনারেট করে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক এই ফিল্মটা কোন বছরে আমরা দেখতে পাই।
আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের আপকামিং সিনেমা, মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা হচ্ছে সিকান্দার, ডিরেক্টেড বাই এয়ার মুরুগাদাস, প্রডিউস বাই আমাদের সাজিদ নাডিয়াডওয়ালা। তো এই সিনেমাটি যে ভিএফএক্স, সেটার দায়িত্বে আছে হচ্ছে রেড চিলিজ প্রোডাকশন হাউস। ইয়ে, শাহরুখ খানের মানে ভিএফএক্স কোম্পানি রেড চিলিজ, তারা দায়িত্ব নিয়েছে সিকান্দারের ভিএফএক্স এর জন্য। তো সিকান্দারের ভিএফএক্স করবে রেড চিলিজ। রেড চিলিজ আমরা সকলে জানি ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভিএফএক্স কোম্পানি। দেখা যাক সিকান্দারের যেহেতু একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা, সেখানে রেড চিলিজ মানে ভিএফএক্স এর কাজ কতটা হেভি করে এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুর এবং বিশাল ভারদ্বাজের আপকামিং সিনেমা, যেটা হচ্ছে একটা থ্রিলার, অ্যাকশন থ্রিলার সিনেমা হতে চলেছে, যেটা হচ্ছে হায়দারের পরে তারা আবার একসাথে কোলাবোরেট করছে শাহিদ কাপুর আর বিশাল ভারদ্বাজ। তো এই সিনেমাতে আমরা নায়িকা হিসাবে দেখতে পেতে চলেছি তৃপ্তি ডিমরিকে। ইয়েস, তৃপ্তি ডিমরিকে আমরা এই সিনেমায় নায়িকা হিসাবে দেখতে পাবো। এই সিনেমাটাকে প্রডিউস করবে হচ্ছে সাজিদ নাডিয়াডওয়ালার প্রোডাকশন হাউস। তো দেখা যাক শাহিদ কাপুরের এই ফিল্মটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, সেই ফিল্মটার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, কি টাইটেল হয়, এগুলো দেখবার মতো বিষয় হবে। এই সিনেমা নায়িকা থাকতে চলেছে তৃপ্তি ডিমরি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভূত বাংলো, যেটা হচ্ছে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের কোলাবোরেশনের আপকামিং সিনেমা, যেটা কিছুদিন আগেই 9 তারিখ এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো। তো ভূত বাংলো সিনেমায় কাস্টিং কারা কারা থাকবে আমরা জানি এখনো পর্যন্ত। 3টে নায়িকা থাকতে চলেছে, সেই নায়িকাগুলোর নাম এখন কনফার্ম হয়নি। শোনা যাচ্ছে এই সিনেমাটার প্রিয়দর্শন জানিয়েছে যে এটা একটা হরর কমেডি জনরার ফিল্ম হতে চলেছে। তার পাশাপাশি এই সিনেমাটায় কিছু মাইথোলজি এবং কালা জাদু যেটা হয় সেটার উপর ভিত্তি করে বানানো হবে। বেসিক্যালি এই কনসেপ্ট আমরা আগে দেখেছি। এবার যেহেতু প্রিয়দর্শন বানাচ্ছে, সে তার মধ্যে নতুন কিছু আনবে এবং কমেডিটা নেক্সট লেভেলে হতে চলেছে। প্রিয়দর্শন এটা জানিয়েছে যে কালা জাদু আর হরর কমেডি জনরার এটা ফিল্ম হতে চলেছে, কাইন্ড অফ ভুলভুলাইয়া টাইপের। তো দেখা যাক এই ফিল্মটা কিরকম কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মহেশ বাবু এবং এস এস রাজমৌলিকে নিয়ে। তো SSMB 29, যেটা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য আপকামিং মোস্ট হাইপ ফিল্ম, এস এস রাজমৌলির নেক্সট ফিল্ম, সেই ফিল্মটা শুটিং চালু হবে 2025 সাল থেকে। ইয়েস, প্রথম দিক থেকে এই সিনেমা শুটিং চালু হবে। 2027-এর শেষে বা 2028-এর সামারের দিক করে এই ফিল্মটা রিলিজ করা হবে। 3 বছরের গ্যাপ। দেখা যাক এই ফিল্মটার জন্য হাইপ কিরকম কি মেনটেন থাকে, কত বছর পর আমরা এই সিনেমার টিজার ট্রেলার দেখতে পাই, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ভাডি বাসাল, যেটা হচ্ছে সূর্যার আপকামিং সিনেমা, ডিরেক্টেড বাই ভেট্রিমারান, যে ফিল্মটা নিয়ে বিশাল হাইপ আছে তামিলে। তো ভেট্রিমারানের নেক্সট সিনেমা হতে চলেছে এটা। তো শোনা যাচ্ছে এই সিনেমা শুটিং চালু হবে 2025-এর জানুয়ারি মাস থেকে। এবং এই সিনেমাটা মানে একটা আলাদা রকম ফিল্ম বানাবে ভেট্রিমারান, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হতে চলেছে তার কেরিয়ারের, এবং খুব খরচা করে হেভিভাবে এই সিনেমাটি বানাবে। দেখা যাক এই কম্বোটার জন্য সাউথ ইন্ডাস্ট্রি বিশালভাবে মুখিয়ে আছে। দেখা যাক এই কম্বোটা কবে রিলিজ হয়। 2025-এর জানুয়ারি থেকে এই সিনেমা শুটিং চালু হচ্ছে। মেবি হয়তো 2026-এর মাঝখানের দিক করে আমরা এই সিনেমাটি দেখতে পাবো। দেখা যাক 2025-এর জানুয়ারি মাস থেকে কিন্তু অনেক সিনেমা শুটিং চালু হচ্ছে। দেখা যাক 2026-এ ভোরে ভোরে দামি দামি সিনেমা আসবে, আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমাটার জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআর রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে সিনেমা দেবরা পার্ট 1। সেই সিনেমার রাইটস নিয়ে কথা বলবো। এই সিনেমাটার ডিজিটাল রাইটস নেটফ্লিক্স কিনে নিচ্ছে সব ভাষা মিলিয়ে 155 কোটি টাকায়। অডিও রাইটস সেটা বিক্রি করেছে 33 কোটি টাকায় টি সিরিজ। ওভারসিজ রাইটস কিনেছে হচ্ছে 27 কোটি টাকায়। তেলেগু রাইটস বিক্রি হয়েছে 130 কোটি টাকায়, যেটা সিতারা এন্টারটেনমেন্ট কিনেছে। হিন্দি রাইট 60 কোটি টাকায়, যেটা ধর্মা আর এ ফিল্মস এটাকে করেছে। তো সব কিছু মিলিয়ে এই সিনেমাটির টোটাল রাইটস বিক্রি হচ্ছে 405 কোটি টাকায়। ইয়েস, এই সিনেমাটির ওভারঅল রাইটস বিক্রি হয়েছে 405 কোটি টাকায়, যেগুলো আমি বললাম লিস্ট অনুযায়ী সেগুলো হচ্ছে তারা নিয়েছে। দেখা যাক এই ফিল্মটা হিট হতে গেলে মিনিমাম 500 কোটি টাকার কালেকশন আনতে হবে। দেখা যাক সেটা এই ফিল্মটা করতে পারে নাকি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে একটা হলিউড আপডেট। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সেই ফিল্মের রান টাইম হতে চলেছে এখনো পর্যন্ত 2 ঘন্টা 15 মিনিট। ইয়েস, এখনো পর্যন্ত যেরকম আপডেট 2 ঘন্টা 15 মিনিটের রানিং লেন্থের এই ফিল্মটা হতে চলেছে। ফিল্মটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হবে। দেখা যাক ফিল্মের নতুন ট্রেলার আমরা কবে দেখতে পাই। এবং আজকে লাস্ট যেটা সেটা হচ্ছে কথা বলবো হচ্ছে ভেনম 3 দ্য লাস্ট ড্যান্সের ট্রেলার নিয়ে। ট্রেলারটি পরশুদিন রিলিজ করা হয়েছে। তো কালকের হিন্দি ট্রেলারের রিয়াকশন আমি দিয়েছি আমার হিন্দি চ্যানেলে, ঠিক আছে। তো এই ট্রেলারটি যেটা হচ্ছে ফাইনাল ট্রেলার লাস্ট ড্যান্সের, মানে ভেনম দ্য লাস্ট ড্যান্স। তো ট্রেলারটি কীরকম লাগলো? এই ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে, প্রথমটার থেকে অনেক বেটার লেগেছে। এই ফিল্মটায় কিন্তু অনেক অ্যাকশন থাকতে চলেছে এবং তার সাথে সাথে কিন্তু একটা স্ট্রং ইমোশন থাকবে, কিছু হাই অকটেন অ্যাকশন সিনস থাকবে, যেগুলো আমরা মানে ভেনম থেকে এক্সপেক্ট করি। স্পেকটাকেল বেস কিছু কিছু সিন থাকবে। এবং যেরকম এই সিনেমার ট্রেলার দেখে আমার মনে হলো প্রথম দুটোর থেকে অনেক বেটার এবং অনেক বিগ স্কেলে এই সিনেমাটাকে বানানো হয়েছে। এবং
প্রথম দুটোর থেকে হয়তো অনেক স্ট্রং পজিটিভ ভাইবস দেবে এই ফিল্মটা। দেখা যাক সেটা কি হয়। এর ফাইনাল ট্রেলারটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে, বেশ ভালো একটা হাইপ জেনারেট করার মতো ট্রেলার তারা রিলিজ করেছে, বেশ কিছু অ্যাকশন আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক কি কি নতুন এই সিনেমাটাকে আমরা দেখতে পাই এবং স্পাইডারম্যান 4-এর সাথে কি কানেকশন থাকে এই সিনেমাটা, এটা দেখবার মতো বিষয় হবে। ট্রেলারটা আমার বেশ হেভি লেগেছে। যারা ভেনম 3 এর ফাইনাল ট্রেলার দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কীরকম লেগেছে। যারা এখনো দেখেননি তারাও প্লিজ কমেন্টে জানাবেন যে আপনারা দেখে আপনাদের কীরকম লাগলো এই ট্রেলারটি। এবং এই ছিল ট্রেলার রিয়াকশন এবং তার সাথে সাথে টোটাল আপডেটস। এই আপডেটগুলো জেনে আপনাদের কি মতামত, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।